হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্দ্রাণীস ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি স্টার্ট করছি। আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমরাও ভালো আছি। এখন বাজে সকাল 8টা আর সংসারের সমস্ত বাসি কাজ সারা কমপ্লিট। এখন আমি স্নান করে উঠলাম আর ঠাকুরকে এখন জল মিষ্টি দেবো। তো চলো সারাদিন কী কী করি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। ভিডিওটা তোমরা একটু স্কিপ করে না, কন্টিনিউ দেখতে থাকো। আর আজকে ভীষণ গরম লাগছে, দেখো চান করে উঠেছি, একদম হিম স্নান আমার, প্রচুর গরম লাগছে। তো চলো ঠাকুরকে জল মিষ্টি দেবো। চুলটাকে দেখো মাঝখান থেকে সিঁথি কেটে আর এইভাবে চুলটা আঁচড়েছি, কেমন একটা অড লাগছে, কেমন একটা লাগছে, কেমন লাগছে তোমরা বলো, ভালো লাগছে না খারাপ লাগছে? এই জন্য শীতে কাটি না। তো চলো দেখতে থাকো সারাদিন কী করি। ঠাকুরকে জল মিষ্টি দিয়ে তারপর টিফিন করব। টিফিনে ওরা মুড়ি বাদাম খাবে বলছে, তো ঠাকুরকে আমি জল মিষ্টিটা দিয়ে তারপর টিফিনটা দিয়ে দেবো ওদের। মুড়ি বাদাম টিফিন করা কমপ্লিট। এখন ঈশান হলিডে হোমওয়ার্ক করছে। বাবু ঠিক করে লেখো, রবার দিয়ে মোছো। ঈশানকে হোমওয়ার্কটা করিয়ে দিলাম আর এত গরম লাগছে, তোমাদের দাদা এসি চালালো আবার, আরও আজকে দোকান যায়নি, বাড়িতেই আছে। তো খুব টাফ ভিডিও করা আর কি, শ্যুট করা, তো কোনো রকমই করব। এখানে আমি জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি, এগুলো শুকিয়ে গেছে, কাল বিকালবেলা আমি এগুলো কেচে দিয়েছিলাম, তো সারা রাত্রি শুকিয়ে গেছে আর সকালে একটু রোদ পেয়েছে, খুব ভালো করে রোদে শুকিয়ে গেছে। তারপর আমি এগুলো ভাঁজ করে রেখে দেবো দেরাজে। ওদিকে বুবাই হোমওয়ার্ক করছে আর ঈশানকে তো একটু পড়তে বসালাম, ও এখন উঠে গেছে। আমি কম টেনশনে চিন্তায় যখন আমি আর কাস্টমারকে কমে দাও এখন আর কাস্টমারকে নিতে পারি না, যেমন একটা হয়ে গেছে। আমি পিকে নিয়ে নিতাম না, হবে আর দাম বেশি করে পিকে এখন যেন নার্ভাস করছি, ভালো লাগে না। তোমাকে সেই দিন হিসেব দিলাম ৬০০০ টাকা, এখানে তোমার হিসাব দিলাম, তারপর ৪৫০০ টাকা ৳৩,৫০০ টাকা স্কুলে পড়াশোনা, যতই কম করে ৩,৫০০ টাকা, ১,০০০ টাকা গ্যাস, ৭,০০০ টাকা, ১,৫০০ টাকা বিদ্যুৎ, ৬০০ টাকা, ১,০০০ টাকা গাড়ি ভাড়া, ৭,০০০ টাকা পেটে গেলে, ৬,০০০ টাকা, ১,০০০ টাকা, এই যদি অল্প স্বল্প টাকা ঘরে রাখো, ২০,০০০ টাকা আমার এগুলো দরকার আছে মাসে। এমন কিছু না, কিন্তু আমি এই আরেকটা দিন বসে গেলাম। আমি তো গরমটা যদি কেটে যায়, বর্ষা হয়ে পড়ে, বর্ষা বলো কত ভালো বাজার পাবে, বর্ষা হলে তো এখনই রেগুলার বেরাতে হবে, রেগুলার না বেরাতে হবে। বর্ষাকালটা তো, বর্ষাকালটা প্রকৃতির ওপর, মানুষ এমনিতেই কাস্টমার পাই না, বর্ষাকালে তো বর্ষাকালটা আরো বলো না। আর চারিদিকে বৃষ্টি যখন হবে, বর্ষাকালে এখানে থইতই জল, ওখানে থইতই জল, কি ভাবে বলো। এগুলো ভেবে দেখতে বর্ষা করে যদি খাবার সঞ্চয় করে শুনতে পাচ্ছ, আবার টাকা বর্ষাকালে এগুলো কি হবে বলো তো। বর্ষাকালে দেখবে দোকান করবো না বলিনি, বৃষ্টি হয় সারাক্ষণই দেখবে, তোমার কোনো রোজগার হবে না, এখন তো হয় না, কন্টিনিউ বৃষ্টি দেবে, কন্টিনিউ বসে আছে দোকানদার, কাস্টমার পেয়ে যাবে। এখন দোকানদারদের আমি তো দেখেছি বর্ষাকালে কেউই কাস্টমার পায় না, ওই দোকানে মজা করছে, মজা করছে, ওই মার্কেটের অবস্থাটাই হয়ে যায় লেভেলে, যে বৃষ্টি হচ্ছে না সবাই মজা করে।
বুঝতে পারছো কত না স্কুলে যেমন বস্তা করে স্কুলে আসলে বস্তা করে স্যারেরা পড়ায় না জানো না আমরা ছোটবেলা দেখি স্যারেরা পড়ানো একটু গল্প করলো সবাই বুঝতে পারলো আমাদের তো দোকান সব দোকানদার বসে আছে কাস্টমার নেই ওই করে করে তো কন্টিনিউ করে কাজে যাবে দোকান চলে গেল বাকি বেশি খুলে রাখলো তাদের একটা কাস্টমার আসবে আর আমি তো বিকালের দিকেও থাকবো না বস্তা করে সকালে বৃষ্টি হয় বিকালে তো আমি সেই কাজটা তো দেখো জামা কাপড়গুলো আমি গুছিয়ে নিলাম আর এখানে আমি বই খাতাগুলো গুছিয়ে নিচ্ছি বই খাতাগুলো এলোমেলো হয়েছিল এই বইগুলো র্যাকে থাকতো তো র্যাক থেকে বের করতে অসুবিধা হয় বলে ওদের চেয়ারের উপর রেখেছে এখন চেয়ারের উপর আমি গুছিয়ে নিচ্ছি ঈশানের আর বুবাইয়ের বই খাতা মিশে গেলে খুব অসুবিধা হয় এই জন্য আলাদা আলাদা করে রাখছি এখানে দেখো আলু আর পেঁয়াজ কেটে নিয়েছি তো ডিম চচ্চড়ি হবে আর এখানে আছে পটল ভাজবো আর এইদিকে আছে মাছের মাথা আর ডিম তো মাছের মাথা আজ করবো না ফ্রিজে রেখে দেবো ভালো করে ধুয়ে নিয়েছি আর ডিমটা আজকের হবে আলু দিয়ে ডিম চচ্চড়ি করব আর আজকের ভাত করব না লুচি করব তো লুচি ডিম চচ্চড়ি আর পটল ভাজা আর এখানে ডিমটা আছে ডিমটাও ফ্রিজে তুলে দেবো তো চলো তাহলে রান্নাটা ঝটপট করে নিই এখানে দেখো ময়দা মাখা হয়ে গেছে এখানে আমি লুচি বেলছি তো এখানে গোল গোল করে দিচ্ছে ঈশান আর বুবাই নিচে বসে আছে ওরা আর আমি কিছু লেচি নিয়ে বেলতে শুরু করেছি এখন আমি ভাজবো একটা ফার্স্ট ছাড়লাম কড়াইতে দেখা যাক ফোলে কিনা দেখো মোটামুটি ফুলছে তো মোটামুটি ভালোই ফুলেছে এইভাবে আমি সব লুচি ভেজে নেব মামা এত লুচি রান্না তুই ভালো দন্দর আসছে এখানে দেখো ঈশান আর বুবাই দুজনে লেচি কাটছে আর ও বলছে একটা লুচি দাও আর এখানে আমি ডিম চচ্চড়িটা বসিয়ে দিয়েছি এটা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়েছি একটা শুকনো লঙ্কাও দিয়েছি দিয়ে ফোড়ন দিয়ে তারপর পেঁয়াজ আদা রসুন দিয়ে ভালো করে ডিম চচ্চড়িটা করে নিয়েছি আর একটু চিনি দেবো মিষ্টি মিষ্টি হবে কারণ লুচির সাথে মিষ্টি মিষ্টি ভালো লাগে এখানে দেখো রান্না কমপ্লিট লুচি পটল ভাজা আর ডিম চচ্চড়ি মাছের ডিম চচ্চড়ি তো এখন ঈশানকে খাইয়ে দেবো আর সেই সাথে সাথে আমি আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিও যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও যাতে করে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আজকের মতো টাটা সকলে ভালো থেকো